नमस्कार बंधुरा मीरार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज महालया और महालयाते जानाई सबाइके अनेक अनेक शुभेच्छा। आज बानाबो चंद्रकोला मिष्टि रेसिपि। देखतेও যেমন খেতেও দারুণ লাগে আর এটা আপনারা বানিয়ে কয়েকদিন রেখে খেতেও পারবেন। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য এখানে একটা প্রথমে ডো বানিয়ে নেব। তার জন্য আমি এক বাটি ময়দা নিয়েছি, অল্প একটু লবণ দিয়ে দিলাম, 1 চামচ চিনি আর ঘি দিয়ে দেব 2 থেকে 3 চামচ। ময়ামটা একটু বেশি করে দিতে হবে। ভালো করে দলে দলে সব কিছু উপকরণ মেখে নিচ্ছি আর ময়ামটা আমি দিয়ে দিলাম। দেখুন এটা মাখা হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা বানানো যেমন সহজ আর খেতে দারুণ স্বাদের হয়। ডোটা আমি ভালো করে দলে নিয়েছি। দেখুন এবার এটাকে আমি 10 মিনিট রেস্টে রাখবো। এদিকে পুরটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি আর দিয়ে দেবো 2 চামচ সুজি। মিডিয়াম আছে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এক বাটি ময়দাতে আমার 8-10টার মতো মিষ্টি হবে, সেই হিসেবে আমি পুরটা বানাচ্ছি। দেখুন এটা নাড়তে নাড়তে একটু কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, এবার দিয়ে দেবো হাফ বাটি নারকেল কোড়া আর হাফ বাটির মতো চিনি দিলাম। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার মিডিয়াম আছে এটাকেও আবার নাড়াচাড়া করে পুরটা আমি রেডি করে নেব। আর একটু স্বাদ আনার জন্য দিয়ে দেবো কয়েকটা এলাচ থেতো করে নিয়েছি। এইভাবে হাত দিয়ে দলে দিয়ে দিলাম, দিয়ে আবার কয়েকবার নেড়ে নেব। খুব একদম ভাজা ভাজা করব না, তাহলে কিন্তু এই পুরটা খড়খড়ে হয়ে যাবে। যেমন সুজিটা একটু নরম হয়ে যায় সেই হিসেবে পুরটা বানিয়ে নিতে হবে। এটা আমার হয়ে গেছে, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এদিকে ডোয়ের চাপাটা খুলে কয়েকবার আবারও দলে নিচ্ছি। আর ডোটা দেখুন কতটা সফট হয়েছে। বড় বড় করে দুটো লেচি কাটলাম। এবার এক একটা লেচি আমি বেলে নেব। অল্প একটু ময়দা গুঁড়ি দিয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। দেখুন এখানে রুটিটা আমার বেলা হয়ে গেছে আর একটু মোটা করে রুটিটা বেলে নিতে হবে। এখানে একটা ছোট্ট বাটি নিয়েছি, এইভাবে ছোট ছোট করে রুটিগুলো কেটে নিচ্ছি। আপনারা যদি কৌটোর কোনো ঢাকনা থাকে তা দিয়ে কেটে নিতে পারেন বা কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন। বাড়তি যে আটাটা ওটাও আমি বেলে নেব। তারপর বেলা রুটিগুলোর মধ্যে একটু জল লাগিয়ে নিচ্ছি। মোড়ার সময় ভালোভাবে মোড়া হয়ে যাবে আর তেলে ভাজার সময় খুলে যাবে না। এবার পুর দিয়ে দেবো। আর পুরটা দেখুন একটু নরমই আছে, এরকম একটু পুরটা নরমই থাকতে হবে। আমি এখানে নারকেল সুজির পুরটা দিয়ে এই মিষ্টিটা বানাচ্ছি। আপনারা চাইলে খোয়া ক্ষীর দিয়েও এটা বানিয়ে নিতে পারেন পুরটা। এবার আরেকটা রুটি এর ওপরে চাপিয়ে দিলাম। তারপর এইভাবে ভালো করে চেপে নিতে হবে মুখগুলো। চেপে নেওয়ার পর এবার ডিজাইনটা বানিয়ে নেব। একটা আমি তুলে নিলাম। আর ডিজাইনটা খুবই সহজ, আপনারা একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। দেখুন প্রথমে একবার মুড়ে নেওয়ার পর একটু চেপে আবারও দড়ির পাকের মতো এইভাবে মুড়ে নিতে হবে। একবার আপনারা বানিয়ে দেখলে সহজেই এটা করে নিতে পারবেন। চন্দ্রকোলা মিষ্টির কিন্তু এই মোড়াটাই হচ্ছে মেন। একদমই সহজ, আপনারা একবার দেখলেই বানিয়ে সহজেই নিতে পারবেন। দুটো আঙুল দিয়ে চেপে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়ে নিতে হবে। দেখুন একটা আমার বানানো হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন। আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। একইভাবে দুটো আঙুল দিয়ে চেপে এইভাবে আরেকটা আমি বানিয়ে নিচ্ছি। আর আপনারা লেচিটা বেলার সময় একটু মোটা করে কিন্তু বেলবেন। এইভাবে সবগুলো বানিয়ে নেব। এখানে মিষ্টির একটা শিরা বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে 1 বাটি চিনি দিলাম, 2 বাটি জল দিলাম আর 2টো এলাচ ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ফুটিয়ে নেব আর একটা চটচটে শিরা বানিয়ে নেব। শিরাটা দেখুন আমার হয়ে গেছে। আর এরকম একটু চটচটে অবস্থায় এসে গেলে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে চিনি শিরাটা দানা দানা না হয়ে যায়। গ্যাসের মধ্যে আরেকটা কড়াই বসিয়েছি, দিয়ে দেবো তেল। আর তেলটা একদমই হালকা গরম হতে হবে। আর মিষ্টি শিরাটা তুলে নেওয়ার পর চাপা দিয়ে রাখবেন যাতে শিরাটা গরম থাকে। এবার মুড়ে নেওয়া মিষ্টিগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় একদমই লো ফ্লেমে রাখতে হবে। আর একটু অপেক্ষা করে নেওয়ার পর দেখুন ফুচকার মতো হয়ে মিষ্টিগুলো ফুলে উঠবে।
একদম লো ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন। চন্দ্রকোলা তো একদম চন্দ্রকোলা, চন্দ্রের মতো দেখতে। কত সুন্দর হয়েছে দেখুন। সবগুলোকে আমি তুলে নেব আর এরকম একটু ব্রাউন কালার করে সবগুলো ভেজে নিতে হবে। একদম লো ফ্লেমে করবেন, তবে কিন্তু মিষ্টিটা একটু খাস্তা হবে। মিষ্টিগুলো তেল থেকে তুলে নেওয়ার পরেই ওই গরম শিরার মধ্যে দিয়ে দেবো আর এপিড ওপিড এইভাবে শিরাটা লাগিয়ে নিচ্ছি। একদমই চুবিয়ে রেখে দেওয়ার দরকার নেই, এপিড ওপিড শুধু লাগিয়ে নিলেই হবে। দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলো তুলে আপনাদের দিকে দেখাচ্ছি। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। সবগুলো শিরার মধ্যে ডুবিয়ে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর ওপর দিয়ে একটু পেস্তা বাদামের কুচি ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন। এটা আপনারা কয়েকদিন রেখে খেতে পারবেন। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।